হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা সবাই দেখেছিলে আমি মামার বাড়ি গেছিলাম। তো আমার মামার বাড়ির ছুটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এখানে আমরা বড় মাসিমণির বাড়িতে দাঁড়িয়েছি, কারণ মামার বাড়ি থেকে আমাদের সঙ্গে আরেকটা মাসিমণি এখানে এসছে। বড় মাসিমণির বাড়িতে মেলা হচ্ছে, তো তাই কিছুদিন ঘুরতে এসছে। তো সেই কারণে মাসিমণিকে নামাতেই আমরা এসেছিলাম, এখানে দাঁড়িয়েছি। তো হঠাৎ করেই সবাই মিলে হুচুক তুলো যে চল সবাই মিলে একটা মেলা হচ্ছে, তো মেলাটা সবাই মিলেই ঘুরে আসি, তোরা তো আর থাকবি না, তো আজকে যা হচ্ছে সেটুকুই দেখে আসি। তো সেই কারণে ওরা রেডি হতে গেল, ততক্ষণ আমি মেসোমশাই দোকানে বসে গল্প করছিলাম মেসোমশাইয়ের সাথে। আর এখানে দেখো আমার দাদা এসে একটা কেক দিয়ে গেল আমাকে, যে বড়দিনে খাবি বলে। আর আমার দাদার মেয়েতে পেছনে আমাকে আমার ভিডিওতে হাই করছে, কারণ ও আমার ভিডিও খুব দেখে। তো দেখো আমরা রেডি হয়ে, মানে আমরা তো রেডিই ছিলাম, আমার মাসিমণিরা সবাই রেডি হয়ে গেছে, বৌদিরা। তো এখন গাড়িতে যে বসে গেছি, আমি মা মাসিমণি যেমন বসেছিলাম তেমনই বসে গেলাম। আর এখানে ছোটো বৌদি, বড় বৌদি, আর ওই যে আমার বড় মাসিমণি আর ছোটো বৌদির মেয়ে, আর ড্রাইভারের সামনে বসেছে বড় বৌদির ছেলে। আমরা একসাথে যাচ্ছি। আর দেখো মাঠ পেরিয়ে যেতে হবে, বেশিক্ষণ সময় নেব না, আধ ঘন্টা মতো ঘুরে তারপরে আবার ওদেরকে নামিয়ে দিয়ে আমাদের ব্যাগপত্র যা কিছু ছিল গাড়িতে তুলে নিয়ে আমরা আবার ব্যাক করব বাড়ি। তো তার মধ্যে যেটুকু ঘোরা হয় আর কি, মানে ওই বলে না উঠলো বাই তো কটক যাই, মানে সেরকম মতন ব্যাপার। মানে হঠাৎ করেই হুচুকুটেই হয়ে গেল। ঠিক আছে, একসঙ্গে একটু ঘোরা হচ্ছে, মায়েরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগছে, সবার ভালো লাগছে। তো দেখো আমরা মেলায় চলে এসেছি প্রায়। তো আমি ভাবছিলাম যে এটা কৃষি মেলা হয়তো। তো তারপরে দেখলাম না, এটা কৃষি মেলা নয়, এখানে কিছু একটা স্বামী দেবানন্দ আশ্রম বলে কিছু একটা আছে। তো এখানে একটা মানে সাধু বাবাদের আশ্রম, যেখানে অনেক যাগযজ্ঞ হয়। তো এই যে সবাই মিলে নামছে, ওই যে আমার দাদার ছেলে যার কথা বলছিলাম, আর এই যে ছোট্টার মেয়ে, এত দুরন্ত আর এত চটপটে, মানে ও আগে আগে যাবে, এক্সপার্ট একদম। তো যাই হোক, এখানে মানে ভাবতেই পারছি না যে মাসিমণিকে বড় মাসিমণির বাড়িতে নামাতে এসে আমরা, মানে আমাদেরও মেলা দেখা হয়ে যাচ্ছে। যাই হোক, তো সবাই বলছিল যে আজকে নাকি মেলাটা সেরকম কিছু হবে না, মানে আগামীকাল থেকেই, মানে জানুয়ারির 1 তারিখ থেকে ধুম হবে মেলাটা। তো আজকে সেরকম কিছু না, ওই টুকটাক মেলা টেলা বসছে, দোকান টোকান বসছে এই আর কি। তো যেটুকু হয় সেটুকুই দেখবো। আর আশ্রমটা নাকি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আশ্রম করেছে এখানে একটা, তাই আশ্রমটাই দেখে যাই কেমন হয়েছে, কোনোদিন তো দেখিনি। তো প্রায় ঢুকে গেছি মেলার কাছাকাছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি প্রথম থেকে ভ্লগ করিনি, তো তারপরে ভাবলাম যে কোনো একটা নতুন জায়গা তো দেখছি, তো চলো ভিডিও কেন স্টার্ট করবো না, করেই ফেলি। তো এই যে দেখো 3 বোন গল্প করতে করতে আসছে। আমার মারা কিন্তু 6 বোন আর 1 ভাই, মানে ভাবতে পারছো এখানে 3 বোন আছে, আরও 3টে বোন আছে। তার মধ্যে আর একটা মাসিমণিকেও তোমাদের মানে সামনে আমি নিয়ে এসেছিলাম ভিডিওতে, কারণ আমাদের বাড়িতে মাঝে মাঝেই মাসিমণি বেড়াতে আসে। আর বাকি দুজনকে তোমাদেরকে দেখাইনি আমি, আশা করছি যখন কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব অবশ্যই দেখাবো। তো দেখো আমি মেলার ভেতর ঢুকে গেছি, আর এখানে কিন্তু মানুষজন খুব একটা নেই, কারণ আজকে যেহেতু মেলা বেশি নয়। আর এখানে কিন্তু তোমরা সবথেকে বেশি দেখতে পাবে সাধু মহারাজদের এক কালারের ড্রেস পরে। আর দেখো অনেক লোকজন বউদের দেখতে পাবে একই রকম জ্যাকেট পরে আছে, তারা আর কি এই আশ্রমেরই কোনো মেম্বার টেম্বার হবে। এই যে দেখো একজন হলুদ জ্যাকেট পরে আসছে, এরকম অনেকজনকে দেখলাম আমি। তো যাই হোক, একটা টেনশনও কাজ করছে মাথার মধ্যে, যে কতক্ষণ এখান থেকে আমরা দেখে সব কিছু কমপ্লিট করে বেরোবো, তারপরে আবার অনেকটা দূর জার্নি করে আমাদের বাড়িও ফিরতে হবে। তো যাই হোক, এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আর দেখো বড় বড় কড়াই, কারণ আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি এখানে নাকি খিচুড়ি হবে, মৎস্য হবে, খুব ধুমধাম হবে। আর আমার মাসিমণিরা নাকি এখানে খেতেও আসে প্রতি বছর। আর এই যে এটা হচ্ছে আশ্রমেরই একটা চোখের ডাক্তারখানা, এখানে 10 টাকা ভিজিট দিয়ে চোখের মানে ভালো ডাক্তার দেখানো যায়। আর জানি না মানে কেমন, বাট আমি মাসিমণির মুখে যেটুকু শুনলাম আর কি সেটুকুই বললাম তোমাদেরকে। তো যাই হোক, এরকম যদি জনসাধারণের জন্য কম টাকায় ভালো ডাক্তার দেখানো যায় গরিব মানুষদের, গ্রামের মানুষদের, তাহলে এর থেকে ভালো খবর হয়তো আর কিছু হতে পারে না। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো সাধু মহারাজ রয়েছেন দাঁড়িয়ে, ওনারই ফটো। তো আমি কোনোদিন দেখিনি বা এনার সম্বন্ধে আমি কিছু শুনিনি, জানি না এনার সম্বন্ধে কী বটে না বটে, আমি মাসুমনির কাছে পরে অবশ্যই জেনে নেবো গল্পটা। আর দেখো এখানে কত কিছু এক একটা মহারাজদের নাম লেখা রয়েছে এখানে। তো আমার অত পড়ার সময়ই আজকে নেই। তো চলো এখন মন্দিরের ভেতরে, সরি আশ্রমের ভেতরে ঢোকা যাক, আর দেখে নাও আশ্রমটা। তো দেখো কি দারুণভাবে সাজিয়েছে না ফুল টুল দিয়ে, আমার তো ইচ্ছে করছে দুদিন থেকে যাই, ভালোভাবে ঘুরি, মজা করি। আমার না ঘুরে বেড়াতে, কোথাও বেড়াতে যেতে, কোনো আত্মীয় স্বজনদের বাড়ি যেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ ওই কটা দিন এত আনন্দে কাটে, কীভাবে যে দিনগুলো পেরিয়ে যায় বোঝাই যায় না। আর বাড়িতে থাকলে সারা দিন শুধু ল্যাদ খাই, শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, আর মানে কি বলবো, মানে খালি মনে হয় যেন শরীরটা খারাপ করছে, মনটা খারাপ লাগছে, খালি এরকম মনে হয়। আর কোথাও বেড়াতে গেলে না, না তো শরীর খারাপ থাকে, না তো মন খারাপ থাকে, একদম এবারে ঝিঙালালা লাইফ। তো যাই হোক দেখো, সমস্ত গাছগুলোতে লাইটিং দিয়ে দিয়েছে, ভালো লাগছে দেখতে। আমার ক্যামেরায় ঠিক মতো ফোকাস নিচ্ছে না, আর এটা আবার দপ দপ করছে লাইটটা, আবার কেমন কেমন। তো যাই হোক, বেশি বকে ফেলছি, চলো
এগিয়ে যাই আশ্রমের দিকে, দেখাই তোমাদের সব কিছু, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর দেখো এখানে সামনে কিছু একটা হবে, যার কারণে সমস্ত চেয়ার টেয়ার অনেক পাতা আছে, দু একজন মানুষজনও বসে রয়েছে দেখছি, জানি না কি হবে, আর অতক্ষণ ধৈর্য ধরে দেখার সময়ও নেই, তোমাদের দেখিয়ে দিলাম যেটুকু আমি দেখলাম সেটুকুই। তো সামনে গিয়ে দেখি আশ্রমটা, মাসুমণি বললো যে মেলা টেলা তো সেরকম বসেনি, মেলা পরে দেখলেও হবে, বা সব জায়গায় মেলা তো একই রকম, তো চল আশ্রমটাই দেখে আসি আগে। তো সেই কারণে আগে আশ্রমটাই দেখতে যাচ্ছি, ভালোই লাইটিং দিয়ে সাজিয়েছে। আর দেখো আশ্রমে যেতে আমার কি চোখে পড়লো, আশ্রমের সাইডে মানে একটা কত বড় অ্যাকোয়ারিয়াম, এটা হয়তো বা 4 ফুটের কি 5 ফুটের অ্যাকোয়ারিয়াম হবে আমার আইডিয়া থেকে, আমার মনে হচ্ছে মানে লম্বাটাই। তো দেখো কত রকমের মাছ আছে, এটা দেখো শাঁখটা কি সুন্দর, আর দেখো কচ্ছপ রয়েছে, গোল্ডফিশ রয়েছে, ভেল আছে, তারপরে মানে কি বলে ওটাকে, প্যারট রয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগলো অ্যাকোয়ারিয়ামটা দেখতে। চলো এবার মেন মন্দিরে অর্থাৎ মেন জায়গাটা তোমাদের দেখাই। আর দেখো এখানে নিচে কি সুন্দর আলপনা দেওয়া রয়েছে, এখানে চন্দ্রমল্লিকা ফুল মানে রেখেছে। তো আমি যেহেতু আলপনা টালপনা দিতে ভালোবাসি, তাই কোথাও না আলপনা টালপনা বা ওয়াল পেন্টিং দেখলে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখি, মানে আমার এইসবের প্রতি খুব ইন্টারেস্ট। তো যাই হোক মারা এখানে প্রণাম টনাম করে দেখে চলে এলো, এবার আমি উঠছি। তো দেখো কত রকম, এইগুলো কিন্তু পুরো অরিজিনাল ফুল দিয়ে সাজানো, মানে যে কটা ফুল দেখছো তোমরা উপরে সাজানো রয়েছে প্রত্যেকটা অরিজিনাল। আর এখানে যে দুটো কাঠ আছে দেখো হোমের জন্য বা যজ্ঞ টজ্ঞর জন্য, ওই দুটো কিন্তু পিওর চন্দন কাঠ। তো বলছিল বৌদিরা, শুনলাম, তো কত মোটা মোটা চন্দন কাঠ, দেখো ছোটো চন্দন কাঠ কিনতে আমাদের কত টাকা লাগে। তো মানে এখানে চন্দন কাঠগুলো এত বড় বড় দেখে বেশ ভালো লাগলো। আর এই যে ওপরটা, আর এই দেখো ফুলগুলো পুরো অরিজিনাল, কি দারুণ লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম প্লাস্টিক, কিন্তু তারপরে ভালো করে তাকিয়ে দেখলাম একদমই প্লাস্টিক নয়, কৃত্রিম তো নয়, পুরো একদম অরিজিনাল। তো সেন্টও বেরোচ্ছিলো ফুলগুলো থেকে, গোলাপগুলো থেকে, দেখো গোলাপগুলো দেখে তো আমার লোভ লাগছে পুরো। আচ্ছা আমি কিন্তু এখনও জানি না এই আশ্রমটা কিসের বা কোন ঠাকুরকে কেন্দ্র করে এই সাধু মহারাজারা রয়েছেন। তোমরা যদি কেউ আমার ভিডিওটা এই অবধি দেখে থাকো তো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে যে এটা কী উপলক্ষে এই আশ্রমটা, বা এই সাধু মহারাজটা মানে কোন ঠাকুর দেবতাকে কেন্দ্র করে রয়েছেন, আমি কিন্তু একদমই জানি না। আর মাসিমণিদের এখনও অবধি জিজ্ঞেস করিনি, আমি অবশ্যই জিজ্ঞেস করব। তাও তোমরা যদি কেউ জেনে থাকো আমায় একটা কমেন্ট অবশ্যই করো, কারণ আমার জানার সাথে সাথে তোমাদের মানে কমেন্ট পেলে, লাইক পেলে আমার ভিডিও ছাড়ার আগ্রহটা এবং তোমাদের প্রতি ভালোবাসাটা আমার আরও বেড়ে যাবে। তো যাই হোক, দেখো এখানেও দুটো সাধু বাবা রয়েছেন, আর এখানেও ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো। তো আমার বাকি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা তোমরা এই জায়গায় এসেছো কি না, সব কিছু কিন্তু কমেন্টে আমায় জানাতে ভুলবে না। আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক করো, যদি ভালো লাগে তো আমার ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। তো তারপরে দেখো এখানে একটা সিংহাসন মতন করা রয়েছে, তারপর ফুল টুল দিয়ে সাজানোও রয়েছে। আর এখানে দেখো একটা কুঁড়ে ঘর মতন করা রয়েছে, ভেতরে একজন মহারাজ রয়েছেন, স্বামীজি, ওনাকে প্রণাম করছে সবাই দেখলাম। তো আমার মানে ইচ্ছে করছিল কাছে গিয়ে প্রণাম করতে, কিন্তু লম্বা লাইন ছিল, সে কারণে আর প্রণাম করার মানে সময় আমার হবে না বলে আমি আর যাইনি। তো ভাবলাম বাইরে থেকেই ভিডিও করি। তো ভিডিও করার আগে আমি অবশ্যই ওখানকার কর্তৃপক্ষের কাউকে একজনকে জেনে নিয়েছিলাম যে ভিডিও আমি এখান থেকে করতে পারবো কি না। তো বললেন যে অবশ্যই ভিডিও করা যাবে, তো সেই কারণেই আমি ভিডিওটা তুলছি, না হলে আমি কখনোই ভিডিও করতাম না পারমিশন না নিয়ে। তো দেখো কত লম্বা লাইন, তোমরা দেখলে আশা করি, যে প্রণাম করার জন্য ওনাকে। তো আমি অত লাইনে দাঁড়িয়ে আর প্রণাম করাটা আমার সম্ভব হবে না, কারণ আমাদের সময়ের ব্যাপার আছে, কারণ অনেক দূর আমরা ফিরবো, সেই কারণে। তো তোমরাও এখান থেকে দেখে নাও সাধু মহারাজকে, দেখো দুই ধারে লোক দাঁড়িয়ে রয়েছেন ওনাদেরই। আর এই যে মহারাজকে দেখে একটা ভক্তি ভক্তি ফিল আসছে, কারণ দেখতে কি সুন্দর, মানে একটা ভক্তি ভক্তি ব্যাপার আছে, মানে একটা অন্য রকম, তাই না? তো ভালো লাগলো, আমি দূর থেকে নমস্কার করলাম। তো তারপরে ওনাকে দেখে মন্দির দর্শন করে, আশ্রম দর্শন করে আমরা বেরিয়ে গেলাম মেলায়, মাঠের দিকে। তো যেটুকু মেলা বসেছে সেটুকুই টুকটাক দেখি গা, এসছি যখন একটু ঘুরেই যাই। আর যেহেতু নিজেদেরই গাড়ি, তাই ট্রেন ধরবার বা বাস ধরবার অত তাড়াও নেই। তো দেখো আমার সঙ্গে সঙ্গে ওরাও যাচ্ছে। এই যে একটুখানি সময় নিজের মানুষদের সঙ্গে ঘোরাফেরা হলো না, এটাই একটা চরম ভালো লাগা। তো সঙ্গে বাচ্চা এসছে মানে বুঝতেই পারছো আমরা কোন দোকানে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে খেলনা নেবে ঝোঁক ধরছিল, তো সেরকমভাবে কেনার আর সময় হয়নি। আর বড়রা এসছে মানে এই দোকানে দাঁড়াতেই হবে। মা এখানে একটা জিনিস খুঁজছিল, মানে পুজোর জন্য লাগে, সেই কারণে তো পাইনি। তো যাই হোক সব কিছু দেখে ঘুরে ফিরে বেরিয়ে আনন্দ করে আমরা এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাবার জন্য। অনেকটা সন্ধ্যা হয়ে গেল,
আমরা এখানে 5টা থেকে মোটামুটি 6টা অবধি ঘুরেছিলাম, তারপরে গাড়ি ছেড়ে দিয়েছিল আমাদের। তো সকলকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা। অনেকটা লম্বা যাবো, প্রায় 2 ঘন্টা মতো আমাদের এখনও যেতে হবে। আর প্রচণ্ড শীত করছে, গাড়ির কাঁচ টাচ সব লাগিয়ে দেওয়া হয়েছে, তাও শীত করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।